মাত্র ৮ বছর বয়স পড়ে তৃতীয় শ্রেণীতে, কিন্তু এরই মধ্যে যার ঘরের তাক ভরে উঠেছে একের পর এক রাজ্য জাতীয় স্তরের ট্রফি আর স্বর্ণপদকে। বলছিলাম পূর্ব বর্ধমান জেলার কানলার যোগীপাড়ার বিষয় বালক শ্রেয়ান সাহার কথা। ছোটবেলা থেকেই খেলাধুলা ও যোগাসনে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে শ্রেয়ান। 2025 সালে শুরু করে 2026 সালের মধ্যে জেলা, রাজ্য এবং দীঘায় অনুষ্ঠিত জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় একের পর এক স্বর্ণপদক ও ট্রফি ছিনিয়ে এনেছে এই ক্ষুদে সাধক। কিন্তু অসামান্য এই প্রতিভার সামনে আজ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চরম আর্থিক অনটন। শ্রেয়ানের ঝুলিতে একের পর এক সাফল্য থাকলেও অর্থাভাবের কারণে বারবার থেমে যেতে হচ্ছে তাকে। আগামী দিনে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগাসন ওয়ার্ল্ড কাপে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে শ্রেয়ানের সামনে। কিন্তু বাবার ফলের দোকানে সামান্য আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে গোয়া যাওয়ার বিপুল খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। চোখে দেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করার স্বপ্ন আর বুকে কঠোর অনুশীলনের জেদ, তবুও শুধু টাকার অভাবে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হওয়ার উপক্রম কানলার এই ক্ষুদে প্রতিভার। শ্রেয়ানের স্বপ্ন কি টাকার কাছে হেরে যাবে, নাকি তার পাশে এসে দাঁড়াবে সমাজ? উত্তর খুঁজছে কানলাবাসী। কি হতে চাও তুমি? যোগাসন নিয়ে আরো এগিয়ে যেতে চাই, দেশের জন্য মুখ উজ্জ্বল করতে চাই। তো আবার এখন কোথায় আছে তোমাদের খেলা? এখন গোয়াতে যাওয়ার ইচ্ছা আছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 প্র্যাকটিস কতক্ষণ করো তুমি? ঘন্টাখানেক। কি নাম তোমার? শ্রেয়ান সাহা। তুমি যোগাসন নিয়ে কোথায় খেলতে গেছিলে? আমি যোগাসন নিয়ে দীঘায় খেলতে গিয়েছিলাম। আচ্ছা, কি পজিশন পেয়েছো ওখানে? ফার্স্ট পজিশন। কেমন লাগলো তখন? ভালো লেগেছে। ভবিষ্যতে কি হতে চাও? এগিয়ে যেতে চাই, মুখ উজ্জ্বল করতে চাই। ছেলে কোথায় খেলতে গেছিল এবং কি পজিশন পেয়েছে? ও হচ্ছে এবার ন্যাশনাল খেলতে গেছিল দীঘায়, দীঘাশ্রী অডিটোরিয়ামে হয়েছিল। আর হচ্ছে ও এবার ফার্স্ট পজিশন অর্জন করেছে সেখানে। আর হচ্ছে এর আগে হচ্ছে ও স্টেট খেলেছে, সেখানে কলকাতায় অয়েন্দ্র মঞ্চ হয়েছিল, সেখানে ফার্স্ট পজিশন অর্জন করেছিল সেখানে। আর এরপরে ন্যাশনালের পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখনও সেই ডেটটা ঠিক হয়নি কোথায় হবে, কিন্তু এখন ওয়ার্ল্ড কাপটা মনে হয় খেলতে পারবে না, কারণ অনেক টাকার প্রয়োজন, তার জন্য পিছিয়ে উঠতে হচ্ছে। এর আগেও অনেক আগের বছর খেলতে গেছিল, কিন্তু সেখানেও 3টে বছরই খেলেছে, স্টেট আর ডিস্ট্রিক্ট, স্টেট আর ন্যাশনাল। আর তারপরে ওগুলো তখনও ওই দিল্লিতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনও পয়সার জন্য খেলতে যেতে পারেনি। ওর খেলা হচ্ছে এই 3টে বছর, মানে 3টে ধাপেও খেলতে পারে, তার পরবর্তী আর এগাতে পারে না, ইচ্ছা থাকে কিন্তু ওকে নিয়ে যেতে পারে না। আর ও নেতাজি সাংস্কৃতিক সংস্থায় শেখে, 3 বছর ধরে ওখানেই শিখছে। কোন ক্লাসে পড়ে? ও হচ্ছে ক্লাস 2-এ পড়ে, ও বিনয় সেন শিশু বিদ্যা স্কুলে পড়ে। বয়স কত এখন? ওর বয়স হচ্ছে এখন 8 বছর। আচ্ছা, তাহলে বারবার যে একটা পজিশন পাওয়ার পরও যে আটকে যাচ্ছে, সে মানে আরো ভালো কিছু করতে গেলে সেক্ষেত্রে কিসে মানে আপনাদের আটকাচ্ছে ওটা? ওটা হচ্ছে তোমার ওই পয়সার জন্যই মেন হচ্ছে আটকাছে, যেহেতু আরও ওকে বেটার ভালো জায়গায় একটুখানি নিয়ে শেখাতে গেলে সেখানে অর্থের প্রয়োজন হয় সেই জায়গায়, সেই কারণে ও এখন। পরিবারের রোজগার বলতে কি আছে? পরিবারের রোজগার বলতে বাবা হচ্ছে দোকান আছে একটা, সেই ফল বিক্রি করে বাজারে। সেখান থেকে মানে পেরে উঠছে না এখন, মানে একটা ভাড়া দোকান নিয়ে এখন চালাচ্ছে, সেটা নিয়ে এখন হয়ে উঠছে সেটা। কি নাম আপনার? আমার নাম পায়েল সাহা। ছেলে ভালো পজিশন পাচ্ছে বারবার, কিন্তু এর থেকেও বেটার পজিশন যেতে গেলে যেখানে আরও ভালো খেলা শিখতে হবে, ভালো গুরুর প্রয়োজন, ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন, সেক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? সমস্যা হচ্ছে এখন এর থেকে ভালো পজিশন পেতে গেলে ভালো কোচ দরকার হবে, এবং ভালো কলকাতার দিকে যদি প্র্যাকটিস করানো যায় আরও ভালোভাবে। সেখানে হচ্ছে আর্থিক অর্থের ইয়েটাই সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর্থিক দিক থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং এই ছোটো ছোটো ফ্যামিলিগুলো একসময় হয়তো ভালো ব্যবসা করেছে, ছোটোখাটো বাড়ি করেছে কোনো রকম, কিন্তু এখন যা আর্থিক অবস্থা, সেই অবস্থাতে দাঁড়িয়ে এই বাজারের যা আর্থিক যা মন্দা চলছে, এখানে সেই খরচা চালাতে পারছে না। তাহলে কোনো সংস্থা কিংবা কোনো এনজিও যদি এদের পাশে এসে দাঁড়ায়, যাতে ভালো ট্রেনিং দিয়ে ভালো জায়গায়
ট্রেনিং দিয়ে একে যদি তৈরি করা যায় তাহলে আশা করা যায় আবার পরে যে বাইরে গোয়াতে যতদূর সম্ভব খবর আছে গোয়াতে হওয়ার কথা আছে, এবার গোয়াতে গেলেও তো প্রচুর খরচা, তাহলে ওখানে গেলেও যদি এরকম র্যাঙ্ক ও করতে পারবে যদি আর্থিক কেউ এনজিও কিংবা কোনো সংস্থা যদি এসে দাঁড়ায় পাশে। কি নাম আপনার? আমার নাম বিপ্লব চক্রবর্তী।